আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে আপনার নিঃশ্বাসও বরফে পরিণত হয়, যেখানে সকালে পানি আনতে গেলেও চোখের পলকে তা বরফ হয়ে যায়, আর সূর্য উঠলেও তাপমাত্রা উঠে না -50 ডিগ্রির ওপরে? হ্যাঁ, এই জায়গার নাম ওমিয়াকন, পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য গ্রাম। এখানে মানুষ বেঁচে থাকে প্রকৃতির সঙ্গে প্রতিদিন যুদ্ধ করে। শুধু বেঁচে থাকার জন্যই এখানে হতে হয় যোদ্ধা। রাশিয়ার শাখা প্রজাতন্ত্রের একটি ছোট্ট গ্রাম ওমিয়াকন, যার চারপাশে যতদূর চোখ যায় শুধু বরফ আর তুন্দ্রা প্রান্তর। এমন একটা জায়গা যেখানে গাছের পাতাও ঠান্ডায় ভেঙে পড়ে। 1933 সালে এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -71.2 ডিগ্রি সেলসিয়াস। ভাবুন তো, 71 ডিগ্রি সেলসিয়াস মানে কি? আপনার নিঃশ্বাসের ধোঁয়াও ঠান্ডায় বরফ হয়ে ঝুলতে থাকবে। ওমিয়াকনের শীতকাল প্রায় 9 মাস দীর্ঘ। এই 9 মাস সূর্যের আলো খুব কম দেখা যায়। চারপাশে নিস্তব্ধতা, আর মাঝে মাঝে শোনা যায় বরফ ভাঙার মৃদু শব্দ। অবিশ্বাস্য হলেও সত্যি, এই ভয়ঙ্কর ঠান্ডার মধ্যেও মানুষ বেঁচে আছে এখানে। পুরো গ্রামের জনসংখ্যা মাত্র কয়েকশো। তারা মূলত পশুপালক, মৎস্যজীবী আর শিকারী। তাদের জীবনের প্রধান ভরসা হলো হরিণ, ঘোড়া আর বরফ জমা নদী থেকে মাছ ধরা। কৃষিকাজ এখানে প্রায় অসম্ভব, কারণ মাটি সারা বছরই বরফে ঢেকে থাকে। তাদের ঘরগুলোও কাঠের তৈরি, আর এই কাঠের দেওয়ালগুলো এতটাই পুরু যে ঠান্ডা বাতাস কিছুতেই ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। কাঠের চুল্লি জ্বালিয়ে রাখতে হয় সারাদিন, কারণ একবার আগুন নিভে গেলে এখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ওমিয়াকনের মানুষদের সকাল শুরু হয় আগুন দিয়ে। না, রান্নার আগুন নয়, বেঁচে থাকার আগুন। তারা ঘুম থেকে উঠেই প্রথমে চুল্লি জ্বালায়, যাতে ঘরের উষ্ণতা বজায় থাকে। এমনকি গাড়িগুলোকেও সারাক্ষণ চালু রাখতে হয়, কারণ একবার বন্ধ হলে ইঞ্জিন বরফে জমে যায়। আবার তখন সেটাকে চালু করতে হলে পুরো ইঞ্জিনটাই খুলে আগুনে গরম করতে হয়। এমনকি গরম পানিও এখানে নিরাপদ নয়, কারণ আপনি যদি 1 কাপ গরম পানি বাতাসে ছুড়ে দেন তাহলে তা মাঝ আকাশেই বরফে পরিণত হবে। এখানে কোনো সবজি বা ফল ফলে না। তাদের প্রধান খাবার হলো মাংস, বিশেষ করে হরিণ, ঘোড়া আর মাছ। এমনকি তারা বরফে জমা মাছও খায়। মাছগুলিকে বরফ জমা অবস্থায় পাতলা করে কেটে সরাসরি খাওয়া হয়। গরম খাবার বা চা এখানে এক ধরনের বিলাসিতা, কারণ বাইরে নিয়ে গেলেই তা কয়েক সেকেন্ডেই ঠান্ডা হয়ে যায়। ওমিয়াকনের মানুষরা নিজেদের শরীর ঢেকে রাখে পশুর চামড়া ও পশমে। 2 জোড়া মোজা, 3 স্তরের পোশাক আর মুখ পুরো ঢেকে রাখে পশমের মাস্কে। কারণ এখানে ত্বক মাত্র কয়েক মিনিট খোলা থাকলেই ফ্রস্ট বাইট হয়ে যায়। ত্বক জমে নীলচে রঙের হয়ে যায়, আর ব্যথা এত তীব্র যে সহ্য করা যায় না। তাই প্রতিটি পোশাক, প্রতিটি স্তরই জীবন রক্ষার ঢাল। এই গ্রামের শিশুরাও ঠান্ডাকে ভয় পায় না। তারা স্কুলে যায় বরফ ঢাকা পথে হেঁটে হেঁটে। শুধুমাত্র তখনই স্কুল বন্ধ হয় যখন তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। অর্থাৎ -50 ডিগ্রি সেলসিয়াসেও ক্লাস চলে নির্ভয়ে। স্কুলের ভেতরেও কাঠের চুল্লি জ্বলে, আর বাচ্চারা গরম চা খায় বিরতিতে। এদের জন্য ঠান্ডা কোনো অজুহাত নয়, বরং জীবনের অংশ। ওমিয়াকনে পৌঁছানো এত সহজ নয়, কারণ সবচেয়ে কাছের বড় শহর ইয়াকুটস্ক গ্রামটি থেকে প্রায় 900 কিলোমিটার দূরে রয়েছে। শীতকালে রাস্তাগুলো বরফে ঢেকে যায়, তখনই তৈরি হয় আইস রোড, আর এই বরফের ওপর দিয়ে গাড়ি প্রায়ই চলাচল করে। এই রাস্তা দিয়ে ট্রাক খাবার ও জ্বালানি নিয়ে যায়, কিন্তু সামান্য ভুল মানেই বরফ ভেঙে নিচে পড়ে যাওয়া। এখানে কোনো রেল লাইন নেই, বিমানও আসে বিশেষ মৌসুমে। তাই এই গ্রাম যেন একা দাঁড়িয়ে আছে পৃথিবীর এক প্রান্তে, নিজস্ব নিয়মে, নিজস্ব নীরবতায়। ওমিয়াকনের ঠান্ডা এতটাই তীব্র যে এখানে ঘটে যায় অদ্ভুত সব ঘটনা। আপনি যদি বাইরে 1 কাপ পানি ছুঁড়ে দেন তাহলে তা মাঝ আকাশেই বরফ হয়ে যায়। মানুষের চুলও জমে শক্ত হয়ে যায়। দুধ, ডিম সবকিছুই মিনিটের মধ্যেই জমে পাথর হয়ে যায়। এমনকি চোখের পানি পর্যন্ত জমে যায় ঠান্ডায়। এখানে সূর্য ওঠে সকাল 11টার পর আর অস্ত যায় বিকেল 3টার মধ্যেই। বছরের 9 মাস সূর্য দুর্লভ অতিথি, আর গ্রীষ্মকালে আসে মাত্র 2-3 মাসের জন্য। তবুও সর্বোচ্চ তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠে না। এমন একটা জায়গা যেখানে উষ্ণতা মানেই আশ্চর্য। বিজ্ঞানীরা প্রায়ই এখানে আসেন গবেষণায়। দেখতে চাই মানুষ কিভাবে এমন পরিবেশে টিকে থাকে। এখানে প্রাণীরা বিশেষভাবে অভিযোজিত। হরিণের শরীরে ঘন লোম এবং তাদের নাক ছোট, যাতে ঠান্ডা কম লাগে। মানুষও ধীরে ধীরে নিজের শরীরকে অভ্যস্ত করে নিয়েছে এই বরফের পৃথিবীর সঙ্গে। ওমিয়াকন শুধু একটা গ্রাম নয়, এটি হলো মানুষের সাহস, মানসিক শান্তি আর টিকে থাকার প্রতীক। প্রকৃতি যতই কঠিন হোক, মানুষ প্রমাণ করেছে ইচ্ছাশক্তি থাকলে জীবনকে জয় করা যায়। হয়তো আমাদের কাছে এই জীবন অস্বাভাবিক, কিন্তু তাদের কাছে এটাই স্বাভাবিক।